মহাকাশে এক রহস্যময় ধ্বনি রেকর্ড করা হয়েছে গবেষণা সংস্থা নাসা থেকে। বিজ্ঞানীদের মতে এই শব্দ অনেকটা একসঙ্গে কোটি কোটি মানুষের সঙ্গীত গাওয়ার মতো। অনেকেই শব্দকে মহাকাশে ফেরেশতাদের জিকির বলেও দাবি করছেন, কিন্তু আদৌ কি মানুষের দ্বারা ফেরেশতাদের শব্দ শোনা বা রেকর্ড করা সম্ভব? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সীমাহীন বিস্তৃত এবং অসংখ্য রহস্যে ঘেরা মহাকাশ আমাদের কাছে এক অপার বিস্ময়ের উৎস। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের এই শূন্যস্থানকে আমরা মহাকাশ নামেই জানি। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল মহাকাশ সম্পূর্ণ নিঃশব্দ, তবে সম্প্রতি নাসার গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। নাসার এক পর্যবেক্ষণে মহাকাশ থেকে এক রহস্যময় ধ্বনি রেকর্ড করা হয়েছে, যা গবেষকদের অবাক করেছে। তাদের মতে এই ধ্বনি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে মন্ত্রপাঠ বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে। কেউ কেউ ওই ধ্বনিকে ফেরেশতাদের জিকির বলে দাবি করছেন, কিন্তু সত্যি কি ফেরেশতাদের জিকির রেকর্ড করা সম্ভব? 1400 বছর আগে পবিত্র মিরাজে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের এক অলৌকিক ভ্রমণ সম্পন্ন করেন। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে জানা যায়, মিরাজ থেকে ফিরে আসার পর সাহাবারা মহানবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশে কি দেখেছেন, কি শুনেছেন? জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না। আকাশ জুড়ে প্রচন্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে। আকাশের প্রতিটি অংশে এমনকি 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই। সেখানে ফেরেশতারা সিজদায় লিপ্ত এবং তারা আল্লাহর জিকিরে মশগুল।